ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, বরফে ঢাকা, লোকসংখ্যা খুবই কম, কিন্তু সেই দ্বীপটাকে কিনে নিতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। আমি বলছি গ্রিনল্যান্ডের কথা। 2019 সালে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই, তখন অনেকেই এটাকে হাস্যকর মনে করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন গ্রিনল্যান্ডে এত আগ্রহী? এটা কি শুধু বরফের দ্বীপ, নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর জিওপলিটিক্যাল রাজনীতি? আর এর সাথে আমেরিকার রাজনীতি কিভাবে জড়িত? আজকের ভিডিওতে আমরা গ্রিনল্যান্ড, আর্কটিক অঞ্চল এবং আমেরিকার রাজনৈতিক ও সামরিক স্বার্থ সবকিছু ডিটেলসে বুঝে নেব। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এটা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনে। গ্রিনল্যান্ডের আয়তন প্রায় 21 লাখ বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 56 থেকে 57 হাজার এবং প্রায় 80% এলাকা বরফে ঢাকা। গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার আছে, কিন্তু পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা এই দুইটা এখনো ডেনমার্কের হাতে। আর এখানেই ঢুকে পড়ে যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ না, এটা আর্কটিক রাজনীতির চাবিকাঠি। আর্কটিক অঞ্চলের বরফ গলে নতুন শিপিং রুট তৈরি হচ্ছে। বিশাল পরিমাণ তেল, গ্যাস ও বিরল খনিজ রেয়ার আর্থের ভান্ডার রয়েছে গ্রিনল্যান্ডে। সামরিক দিক থেকে সবচেয়ে সংবেদনশীল এলাকা এই গ্রিনল্যান্ড। বিশেষজ্ঞরা বলেন ভবিষ্যতে যুদ্ধ হবে আর্কটিক নিয়ে। এখানে যুক্ত আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, কানাডা, নরওয়ে। আর এই খেলায় গ্রিনল্যান্ড হলো সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক পজিশন। অনেকেই জানেন না, গ্রিনল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই আমেরিকার সামরিক উপস্থিতি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো পিটুপিক স্পেস বেস। এটি যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখান থেকেই ব্যালিস্টিক মিসাইল ডিটেকশন, রাশিয়ার দিকে নজরদারি, স্যাটেলাইট ট্র্যাকিং। রাশিয়া যদি মিসাইল ছোড়ে, সবচেয়ে আগে যেটা ধরতে পারবে এই ঘাঁটি হলো সেটি। অর্থাৎ গ্রিনল্যান্ড হলো আমেরিকার মিসাইল শিল্ডের প্রথম লাইন। 2019 সালে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়। ডেনমার্ক সরাসরি না করে দেয়। অনেকেই এটাকে ট্রাম্পের আজব আইডিয়া বললেও বাস্তবে এটা ছিল পুরনো আমেরিকান নীতি। ইতিহাস দেখলে জানা যায় 1867 সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। এই প্রস্তাব দ্বারা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য ছিল চীনের প্রভাব ঠেকানো, রাশিয়ার আর্কটিক মিলিটারি এক্সপ্যানশন ঠেকানো, খনিজ ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। কিন্তু এই প্রস্তাব ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই জায়গাতেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। চীন নিজেকে বলে নিয়ার আর্কটিক স্টেট। চীন চাই আর্কটিক শিপিং রুট, খনিজ সম্পদ, ভবিষ্যৎ বাণিজ্যিক নিয়ন্ত্রণ। রাশিয়া চাই আর্কটিকে সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি, পারমাণবিক সাবমেরিন, আইস ব্রেকার ফ্লিট। আর এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড এখানে আমেরিকার চোখ ও কান, ন্যাটোর গুরুত্বপূর্ণ অংশ। এই কারণে আমেরিকা চাই গ্রিনল্যান্ড যেন কখনোই চীন বা রাশিয়ার দিকে না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গ্রিনল্যান্ডের মানুষ কি চাই?
অনেকেই চায় ডেনমার্ক থেকে পূর্ণ স্বাধীনতা, নিজেদের সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। কিন্তু সমস্যা হলো, অর্থনৈতিকভাবে গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের উপর নির্ভরশীল। সামরিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড এখনও যুক্তরাষ্ট্রকে দরকার। তাই গ্রিনল্যান্ড এক ধরনের দোটানার মধ্যে আছে, স্বাধীনতা বনাম নিরাপত্তা, জাতীয় পরিচয় বনাম পরাশক্তির চাপ। আগামী 20 থেকে 30 বছরে বরফ আরও গলবে, নতুন বাণিজ্য পথ খুলবে, আর্কটিক হবে পরবর্তী সুপার পাওয়ার ব্যাটল গ্রাউন্ড। গ্রিনল্যান্ড তখন শুধু দ্বীপ না, বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রে পরিণত হবে। আমেরিকা হয়তো আর গ্রিনল্যান্ডকে কিনতে চাইবে না, কিন্তু প্রভাব বাড়াতে থাকবে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে। গ্রিনল্যান্ড আমাদের কাছে দূরের একটা বরফের দেশ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এখানেই ভবিষ্যতের বিশ্ব রাজনীতির অনেক সিদ্ধান্ত লুকিয়ে আছে। আমেরিকার রাজনীতি শুধু ওয়াশিংটনে সীমাবদ্ধ না, এটা বরফে ঢাকা গ্রিনল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আপনি যদি বিশ্ব রাজনীতি বুঝতে চান, তাহলে গ্রিনল্যান্ডকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।